বাকি যাবো এত বড় হাসপাতাল ওই রঞ্জিত তখন বললেন না কক্স বের হয়ে শেষ অবস্থা। $50 12 নিতে পারেন আইফোনের ভিতরে নিলে। আমার কাকুর সাথে যোগাযোগ করেন জাহাঙ্গীর কাকুর সাথে, তাহলে কাকুর সাথে যোগাযোগ করেন, কাকু এনে দেবেন। 50-এর মধ্যে ভালো হয়ে যাবে, 12 Pro পেয়ে যাবেন। 256 GB করলে ক্যামেরার জন্য বেস্ট। ওইদিকে যাই, ওইদিকে এদিকে আচ্ছা এখানে যাই হয়েছে এবারে আমাদের ফটো যাবে আচ্ছা আমাদের এখানে লোকজন আর কিটা কিটা আছে আমাদের লোক সব এখানে থাকতে হবে না এখানে আমাদের রোডে যেতে হবে না হিন্দুদের জন্য হ্যাঁ হুজুর ওই যে বাওর ইজারা দিয়ে কেন্দ্র করে একদল দুই দলের ভিতরে সংঘর্ষ হয়েছে। তাই হিন্দুরা ওদের হচ্ছে সব ভেঙে দিচ্ছে। আগুন লাগাই দিছে সব। কাটে দাঁড়া বাসে না বাসে 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 আরে বাসে দিতে প্যাটটালি নষ্ট হবে ওইভাবে হাত সাবধান সরে যান, সবাই সরে যান। আনন্দ
নয় দিন ছোট যায় ঈদ মাটি আমার দেখতেছি ঠিক আছে তোর গায়ে পড়ে না জানো সব দিক মার আল্লাহ ভিডিও করতে যে আসলে ভিডিও চক্করে একটু জানা হয়ে গেলাম এই, এরকম করে কেউ একটু জানো ভিডিও চক্করে ভয় পেয়ে গেছি ওই সে আল্লাহ এই এমন ধরে দৌড় দিয়েছে ওর দৌড় দেখা দিয়ে আমি ভয় পেয়ে গেছি ঠান্ডা জল দিয়ে দিবি দিয়ে রাখবি না ভালো ভালো ঘর বান্ধব আমার বাপ নমিতা এখন ধরে গেল নুঙ্গিতে আগুন ধরে গেল ঠলি তোমার লাইন করছি লাইন দেখছে কজন চুল কাট না এটা বাল চুল কাট মুখি চুল খাইছি রক্ত এসে যাবে চুল গেছে দাগ হেরা পেলে এমনি আমি জিনিস চুল দেখি তাই এবারে কোনো কাজ দাগ যাচ্ছে না সাদা হয়ে গেছে সাদা হয়ে গেছে ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে একটুখানি আগুন ধরে পাশে থেকে 3 গ্রাম হয়ে গেছে এই তুই একটু ধর ঠান্ডা ধরে একটু ভিডিও নিয়ে ও না কইরে লাইভ আছে ওই যাও পাশে যাও এইখানটাই তো হবে লাইভ হবে পাগলা সাউন্ড শোনা যাচ্ছে বাবা চালা দিও না শ্যারাম চৈতে রোজ শ্যারাম ঠাবে প্রশাসন কই এখন আসবে না এদিকে থাকলে হবে না আর তো রাতে হবে বাদামি ধোয়া
ওই আস্তে পুড়ে যাবে সব, ওই আস্তে সব পুড়ে যাবে। কত পয়সা যায় বড় পয়সা যাবানে সব পানি নিয়ে ওই দেখ কি সুন্দর এই না না লাগে রে কি আগুন, আরে আল্লাহ। তাই তো বললে মানে লোকজন নিয়ে আসে, ওই টেকনিক খাটাই আছে। কি টেকনিক? ওই উপরে লোকজনে ডাকছে, তাই বলতে আমাদের লোকজনে হালকা দেবো একজন আলকাতায় জেগে যেতে আলকাতা ধর এখন খালি এসে নেই নৌকার সাথে
আর আসলি কবে তুই আর বলিস না, দেখছি না বক্স বক্স হয়ে কি হয়েছে। এরা কি করবে? এরা গেছে তোমরা বোঝো না নাকি? এরা গেছে কি করবে? ওখানে ফোন মানুষ জনগণের পক্ষেই তারা কাজ করবে। আমি কথা দিচ্ছি তারা জনগণের পক্ষে আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনাদের সমস্যাটা কি? যদি আপনাদের কোনো সমস্যা থাকে তার তো সমাধান আছে। সমাধান আছে না? আপনারা বলেন। আচ্ছা, আমরা কথা বলি, কথা বলা শেষ করি, আপনারা বলবেন কোনো সমস্যা নেই। আমরা এই দেশের জনগণের সেবার জন্যই তো আছে। আপনাদের আমরা আপনাদের বন্ধু, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। দেশের জনগণ, দেশের বেশিরভাগ জনগণ যে পক্ষেই থাকবে, আমরা প্রশাসনের লোক হিসেবে আমরা তাদের পক্ষেই থাকবে। এখন আপনারা যদি সহিংসতা করেন, মারধর করেন, মারামারি করেন,
এটার পরিণাম কি ভালো হবে আপনারাই বলেন। আমরা তো মনে করেন এখানে যদি কারো ঘর ভাঙচুর করি, কোনো গাছপালা কেটে ফেলি বা কোনো সম্পদের যদি ক্ষতি করি, ওই দিন শেষে ক্ষতিটা এই দেশেরই, আমাদেরই। এটা তো কোনো দরকার নাই। আমাদের যে ন্যায় বিচারটা পাওয়া দরকার আমরা সেটা পাচ্ছি কিনা এই জিনিসটা দেখলেই তো হচ্ছে। আমাদের না খেয়ে মতো নেয় পিতা সুখে তোলা হয়ে গেল, ভাতে তোলা নেয়। আপনারা সবাই মিলে কথা বলে এখানে বুঝতে পারবেন না, ঠিক আছে? আপনারা একজন আসেন, একজন এসে কথা বলেন, সবাই কথা বলেন না এখানে। একজন আসেন, একজন আসেন, একজন সামনে আসেন, সামনে এসে কথা বলেন। আচ্ছা আপনারা শুনেন, আপনাদের সবার উত্তেজিত হওয়ার দরকার নেই, এত বিশৃঙ্খলা সৃষ্টি করার দরকার নেই। আপনাদের সকলের হয়ে একজন প্রতিনিধি আছে, আপনারা তাদেরকে সিলেক্ট করেন, তার সাথে আমাদের যে অফিসার আছে অফিসারের সাথে কথা বলে আপনারা যেটা চান সেটাই করা হবে। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? কোন ধরনের এই যে মদ ভায়োলেন্স, সহিংসতা, মারামারি, কাটাকাটি, ওই যে আগুনে পোড়াই দেওয়া, এগুলোর প্রয়োজন তো নয়। এগুলো আমরা কেন করব? আপনারা এই দেশের নাগরিক, আপনাদের সমস্যা দেখার দায়িত্ব তো আমাদের। আমরা তো আপনাদের বিপক্ষে নই। আমরা কি আপনাদের বিপক্ষে আছি? নাই তো। তারা এখানে তো মনে করেন ঝামেলা করার দরকার নেই। কালকে ঈদ হয়েছে, একটা বড় অনুষ্ঠান, আজকে ঈদের একটা আমেজ আছে। আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখে থাকি। আপনাদের যদি কোনো সমস্যা থাকে আপনারা লিখিতভাবে একটা অভিযোগ দেন, আমরা আপনাদের সেই অভিযোগের সমস্যার সমাধান করে দিচ্ছি। যদি আমরা না করে দিতে পারি, যদি আমরা সমাধান না করে দিতে পারি, তারপর আপনারা যা মন চায় আপনারা করেন। যে হ্যাঁ, আপনারা বলতে পারবেন যে আপনারা প্রশাসনের দিকে কাছে আসছিলেন, আপনাদের সমস্যা আমরা দেখি নাই, এই জন্য আপনারা বিশৃঙ্খলা করতেছেন। কিন্তু আপনারা আগে আমাদের কাছে তো আসেন। আপনারা যদি নিজেরা নিজেদের মধ্যে মারামারি করেন, গন্ডগোল করেন, হট্টগোল করেন, ফলাফল কি কোনো লাভ আছে? এর কোনো সমাধান আছে? এক পক্ষ যদি আপনাদের উপর অন্যায় করে থাকে তার জন্য তো আইন আছে। তার কি আইন আছে? ঠিক আছে। আচ্ছা, আপনারা যদি আমাদেরকে সম্মান করেন, আপনারা যদি আমাদের কথা মেনে চলেন, তাহলে একটু ভরসা রাখেন। এখন যে অবস্থায় আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন ঘটে, এমন কোন কাজ আমরা না করি। বুঝতে কি পারছেন আপনারা? সময় দেন, এই সমস্যার সমাধান করে দিচ্ছি। আচ্ছা, আপাতত কোনো পক্ষই আসবে না। আচ্ছা, কোনো পক্ষই আসবে না। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, তাদের সাথে কথা বলে আমরা এটার একটা আইনগত ব্যবস্থা নিচ্ছি। কোনো পক্ষই আসবে না। কোনো মারামারি, বিশৃঙ্খলা কোনো কিছু এখানে দরকার নাই। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? আপনাদের সকলের কথাই আমরা শুনবো। এখন এখানে আপনারা 100 জন আছেন, 500 জন আছেন, সবার কথা তো শোনা সম্ভব না। সম্ভব? আপনারা সকলের হয়ে একজনকে প্রতিনিধি আপনারা করেন, তার মাধ্যমে আপনাদের কি বলার আছে সেটা লিখিত আকারে একটা অভিযোগ আকারে জমা দেন। আমরা আইনগতভাবে ব্যবস্থা নিচ্ছি। ঠিক আছে, তাহলে তো হইল। এখন আপনারা যদি আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটান, এটা কি ঠিক? আচ্ছা, আমরা আপনাদের কাছ থেকে ভাইজান, আমরা আপনাদের কাছ থেকে সহায়তা চাই। আমরা আপনাদের সাথে আছি। পুলিশের কাজ কি? পুলিশ জনগণের বন্ধু। নাগরিকের সেবা করাই পুলিশের দায়িত্ব। এই দেশে যারা নাগরিক তাদের উপরে যদি অন্যায় হয়, বাংলাদেশ পুলিশ তাদেরকে সহায়তা করবে। আপনারা একদম ভরসা রাখতে পারেন আমাদের উপরে। ঠিক আছে, তাহলে আপনারা কথা দেন, আপাতত কেউ কোনো বিশৃঙ্খলা করবেন না। আচ্ছা, আপনাদের বলতেছি, এখানে যে বিষয়টাই হবে, জনগণ, বেশিরভাগ জনগণ যেটা বলবে ওইটাই ন্যায় বিচার তার পক্ষেই চলবে। আচ্ছা, আপনারা তো এত জায়গায় গেছেন, এবার ভরসা রাখেন। আচ্ছা, আপনারা ভরসা রাখেন। আমাদের অফিসার আছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে,